দূর প্রবাস থেকে শরীফ ওসমান হাদি ভাইয়ের জানাজা দেখছিলাম, আর চোখ দিয়ে টলটল করে পানি পড়ছিল। জানি না কেন। আমি ইনকালাব মঞ্চের কোনো বক্তাও নয়, বা শরীফ ওসমান ভাইয়ের এত কোনো ইয়েও দেখে নাই, কিন্তু তার জানাজা দেখার পর আমার চোখ দিয়ে জানি কেন টপ টপ করে পানি পড়ছে। আমি বলতে পারি না। তার জানাজায় এত লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছেন। আসলে দেশপ্রেম থাকলে, দেশের জন্য ভালোবাসা থাকলে দেশের মানুষ তাকে এভাবেই শ্রদ্ধা জানায়। আমার মা বাবার কাছে আমি শুনেছিলাম যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন মারা গিয়েছিল তখন নাকি অনেক মানুষ হয়েছিল। তো আমার 36 বছর বয়সে আমি এইরকমভাবে কাউকে দেখি নাই একটা নেতা এভাবে চলে যাবে আমাদেরকে ছেড়ে। এবং শহীদ ওসমান হাদি ভাই অত্যন্ত মেধাবী একজন মানুষ ছিলেন। তিনি মানুষকে গাইড করতেন, মানুষকে বোঝাতেন। তো আসলে বেশি কিছু বলতে পারতেছি না, চোখ দিয়ে শুধু পানি আসতেছে। তার সাথে রক্তের সম্পর্ক নাই, বা তারকে আমি চিনিও না ভালো করে, কিন্তু শুধু এতটুকুই সোশ্যাল মিডিয়াতে দেখতাম, বা আমার মতো অনেকেই দেখতেন, বা অনেকেই তার জন্য কান্না করছেন। কিন্তু এই জানাজা দেখার পর আমার ভিতর শুধু কান্না করতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। এই প্রথম আমার 36 বছর জীবনে এই প্রথম কারো জানাজা দেখে আমার চোখে পানি আসলো। তাও ফিজিক্যালি জানাজা না, ভার্চুয়াল মাধ্যমে দেখছি, মানে একটি ভিডিওর সাহায্যে। তা দেখে চোখে পানি আসতেছে। তো সবাই শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন। আর মরতে হলে বীরের মতোই মরবেন। 70 বছরের বুড়া হওয়ার থেকে 36 বছর 33 বছর বয়স হাদি ভাই চলে গেছেন আমাদেরকে ছেড়ে। কিন্তু যা এক শহীদই মরেছেন, আর লক্ষ মানুষের ভালোবাসা নিয়ে গেছেন। আসলে এটা আমাদের সবাইকে কাঁদিয়ে গেছে। আমি আশা করব সেই ঘাতক নিজেও কাঁদবে তার এই মৃত্যুর জন্য।